হ্যালো ফ্রেন্ডস, আজকে বানিয়ে নেব ডিমের ভুজিয়া কারি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখো আমি এখানে 6টা ডিম ইউজ করেছি। সামান্য নুন দিয়ে চামচের সাহায্যে ডিমটাকে বেশ ভালো করে আমি ফাটিয়ে নেব। দেখো ডিমটা আমাদের এখানে বেশ ভালোভাবে ফাটানো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের চুলো অন করে একটা কড়া বসিয়ে দেব। কড়া গরম হতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে দিয়ে দেব ফাটিয়ে রাখা ডিমগুলো। বন্ধুরা, আমার গলাটা প্রচণ্ড খারাপ হয়েছে, ভীষণ ঠান্ডা লেগেছে, তোমরা একটু ম্যানেজ করো। দেখো ডিমের একটা সাইড করে এইভাবে ভাজা হয়ে যেতে আমি খুন্তির সাহায্যে অপর সাইডটাও ভেজে নেব। এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডিমটাকে কড়ার মধ্যে বেশ ভালো করে ভুজি করে ভেজে নিতে হবে। দেখো আমাদের ডিমটা এখানে প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। ডিমের রেসিপি তো তোমরা অনেক রকম বানিয়েছো, একবার আমার কথা শুনে এইরকমভাবে ডিম ট্রাই করে দেখো, স্বাদের গ্যারান্টি আমি নেব। ওই কড়ার মধ্যেই দিয়ে দেবো আরও কিছুটা তেল। তেলটা গরম হতে দিয়ে দেবো কিছু গোটা মশলা। গোটা মশলার মধ্যে এখানে আছে তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ, কাঁচা লঙ্কা, আর আছে গোটা জিরে হাফ চামচ পরিমাণ, আর আছে হাফ চামচ পরিমাণ মৌরি। ব্যাস এটা ফোড়ন করে নেব। এটা ফোড়ন হতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। ওই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব। আমি আগেও বলেছি, এখনও বলছি, ডিমের কারি করার জন্য পেঁয়াজকে বেশি লাল করার প্রয়োজন হয় না। সামান্য অল্প লাল করলেই ডিমের কারিটা বেশ সুন্দর হয়। দেখো পেঁয়াজটা আমাদের এখানে অনেকটা লাল হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ইউজ করলাম। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম। ব্যাস খুন্তির সঙ্গে আদা রসুনটাকে তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরে আর ধনের গুঁড়ো। আমি এখানে জিরে ধনে একসঙ্গেই গুঁড়ো করে রেখেছিলাম, ওটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আর কি, চলো এবার ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। দেখো আমাদের মশলাটা এখানে প্রায় অনেকটা কষানো হয়ে গিয়েছে। আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে সিদ্ধ করে নেব। যতক্ষণ না জলটা শুকিয়ে যায় এটাকে আমি খুন্তির সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে করে কষিয়ে নেব। দেখো এখানে আমি যতটুকু জল দিয়েছিলাম জলটুকু প্রায় শুকিয়ে গিয়েছে এবং পেঁয়াজটা টমেটো বেশ ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভুজো করে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়েও আরও খুন্তির সাহায্যে ভালো করে মশলার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নেব। খানিকক্ষণ ডিমটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। ডিমটা কষানো হয়ে যেতে আমি দিয়ে দেবো এর মধ্যে আরও কিছুটা জল। এখানে আমি আরও 1 কাপ পরিমাণ জল ইউজ করেছি। এখানে বেশি জল ইউজ করতে লাগবে না, কারণ ডিমটা তো ভাজা আর এখানে কোনো অন্য কিছু ইউজ করিনি, সেই জন্য অল্প জলের মধ্যেই আমাদের রেসিপিটা রেডি হবে। দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। ব্যাস আর কি, কড়ার ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। উপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। 3 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো এখানে আমাদের ডিমের ভুজিয়া কারিটা অনেকটা রেডি হয়ে এসেছে। দেখতে যত লোভনীয় লাগছে খেতে ততটাই টেস্টি। তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে